এই পরিস্থিতির উপরে মুসলমানদের করণীয় কি এবং মুসলমানের নৈতিক দায়িত্বটা কি, এ সম্বন্ধে আমরা কোনো দিনের জন্য বেশি নয় অন্তত 10টা মিনিট বা আধ ঘন্টা চিন্তা করেছি। যদি আমরা সেই চিন্তা করতাম তাহলে জমিয়তের প্ল্যাটফর্মে থাকতাম, আর জমিয়তের প্ল্যাটফর্মে থাকলে আজকে মগরাহাট পশ্চিমের এই পরিস্থিতি হতো না। আপনাকে জেনে রাখতে হবে, কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত হন এবং সত্যের জন্য লড়ুন। সে সত্য যদি আপনার পরিবারের বিরুদ্ধে না, তাই নাকি? আমরা কি করি? কোনো একটা কিছু হয়েছে, গ্রামে দেখা গেল অন্যায় করেছে আমার ভাই, আমার চাচা, আমার বাপ, আমার দাদা বা আমার আত্মীয়, নিকট থেকে নিকট, বন্ধুর থেকে আত্মীয় অন্যায় করেছে, সেইটাকে ঢাকার জন্য যারা ন্যায়ের জন্য আসে তাদের আমরা বিরোধিতা, অথচ আমরা মুসলমান বলে দাবি করে থাকি। মোটেই নাই। এই জন্য কোন শেখ বলেছেন, তু পড়তে হ্যাঁ নামাজ, तू पढ़ते हैं नमाज, तू नमाजी है, तू पढ़ते हैं नमाज, तू नमाजी है, इस बात को मैं जानता, लेकिन तू ईमानदार है, इस बात को नहीं मानता। আজকে জমিয়তের ছত্রছায়া থেকে, জমিয়তের আন্ডারে থেকে মানুষ কত রকম দুর্নীতিও করে নিচ্ছে, আশ্চর্য। এগুলো আমরা দেখেছি। আমার সাথীর মৌলানা ঈসা মাজহারি ইন্তেকাল করেছেন বারাইপুরে। তাছাড়া আর একজন ইয়াদ করেছিল মৌলানা ঈসা মাজহারি বলে, অনেক দুঃখ করে আমার কাছে যে মৌলানা, সত্যি কি বলবো, ঘটনা হলো এটাই যে আমরা আজকে সত্য কথা বলতেও ভয় পেয়ে গেছি, সত্য কথাটা বলতে আমরা ভয় পেয়ে গেছি, সত্যের জন্য লড়তেও আমরা ভয় পেয়ে গেছি। আজ সেই সঙ্গে সঙ্গে কিছু এরকম ধৈর্যধারী নামাজিও আছে, কিছু এরকম ধৈর্যধারী নামাজিও আছে যারা আবার জমিয়ত সম্বন্ধে নানা রকম মন্তব্য করে বসে। তারা এইটুকুই জানে, কিছু সময় যদি কিছু জায়গায় ব্যয় করে দেওয়া যায়, ব্যাস সেটাই তাদের জন্য যথেষ্ট, সেটাই তাদের। আর বিপদে যখন পড়বে, আপনারা জানেন শাহবানু মামলার কেসে যখন মস্ত বড় গোটা ভারতবর্ষে অর্থ উত্তাল হয়ে উঠেছে, তখন তার মোকাবেলা একমাত্র জমিয়ত করেছে। অর্থ থেকে শুরু করে সবকিছু। কিছুদিন আগে দিল্লি মার্কাজে বিদেশি জামাত লকডাউনের সময় জানেন তাদেরকে আটক করেছিল, লক্ষ লক্ষ টাকা খরচা করে জমিয়ত আমরা তাদেরকে কোর্ট থেকে রেহাই করিয়েছি। অন্তত নির্লজ্জের মতো কিছু কিছু মানুষ এমন আছে, সামান্য কয়েকদিন জামাতে যাওয়ার পর তারাই জমিয়ত সম্বন্ধে অঙ্গুলি তুলে। এবং জেনে রাখা দরকার, পরিষ্কার শুনুন, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা হচ্ছে কি ওই আয়াতের মধ্যে এদের করে পড়ে, কোনো সন্দেহ নেই। আপনি কোরআনুল হাকিম যদি অ্যানালাইসিস করার আপনার ক্ষমতা থাকে, তাফসীর যদি আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে, দেখবেন এই সমস্ত মানুষ ওই বইয়ের ভিতরেই পড়ে যায়। খালি কোথায় যদি বড় জামা গায়ে নিল আর ছুটে ধক করে প্রথম কাটা রেখে দাঁড়ালো, এর অর্থ এই না আই কনসার্ট না ইভরিথিং দ্য রেপ্রেজেন্টেশন অফ ইসলাম। আমি এই বিষয়ে ইসলামের অন্য কোনো ত্রুটি ধরছি না, বরং আমি বলতে চাচ্ছি এটা বাস নামাজের জন্য ওযু হয়েছে, আজান হয়েছে, সঙ্গে সঙ্গে ওযু করে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আজান নামাজ শুরু হবে, বাস এলান করে দিলাম কাতার সিজা করুন, কাতার সিজা করুন। আপনি জানেন কাতার সিজা করার পেছনে যে সমস্ত মুফাসসিরিনরা, যে সমস্ত তাফসীরকাররা, যে সমস্ত মুহাদ্দিসিনরা এর কথা কারণ এনেছে, সেটা জানেন কি? এর মধ্যে 16টা কারণ আছে। যেমন আপনার নামাজের কাতার সোজা করা দরকার, অনুরূপ আপনার ইমানটাকেও সোজা করা দরকার, আমলটাকেও সোজা করার দরকার, চরিত্রটাকেও সোজা করার দরকার, নিয়তটাকেও সোজা করার দরকার, কাজকর্মটাকেও সোজা করার দরকার, আপনার জমির যে আল আছে সেটাকেও সোজা করার দরকার। খালি নামাজের বেলায় কাতার সোজা করো, আর বাকি জায়গায় কাতারগুলো সব নষ্ট করো, এটাই আপনার বলেছেন। কেন এই পরিস্থিতি? এই জন্য আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, সহজে একটা উদাহরণ দিলে বলা যায়, একটা হসপিটালে মনে করুন 100 জন রুগী আছে, 100 জন রুগী, 100 জন, কিন্তু একজন যদি একটা ছেলে কাজ বা বাঁশ নিয়ে গিয়ে দাঁড়িয়ে বলে এই ওর কে ধরবি, ওর কেউ উঠবে কি? আরে গুনতি তারা 100 জন, কিন্তু রুগী শুয়ে পড়ে